আর 9টা দিন পরে আমরা পবিত্র মুবারক এক মাসে পদার্পণ করতে যাচ্ছি, যেই মাসের জন্য আল্লাহ রসুল আলাইহিস সালাম 2 মাস পূর্ব থেকেই দোয়া করতেন যেন আল্লাহ পাক ওই মাসের পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলতেন যে রজব আর শাবানে বরকত দ্বারা ভরপুর করিয়া দাও আর রমজান পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দাও। রমাদান মাসের হায়াতের জন্য তিনি দোয়া করতেন, কারণ সবচেয়ে মূল্যবান দামি একটা মাস, যেই মাস অল্প সময়ে মানুষকে অনেক আগায়া দেয়। অল্পতেই মানুষ জান্নাত কামাই করতে পারে, কাজ কম কিন্তু পুঁজি বেশি হয়, লাভবান বেশি হওয়া যায়, এমন একটা মাস। ওই মাসের আকাঙ্ক্ষা কামনা তিনি করতেন 2 মাস পূর্ব থেকেই। তার 9টি দিন পরে আমরা সেই বরকতপূর্ণ মাসটা পেয়ে যাব। ওই মাসটাকে কিভাবে কাটাইতে পারি, ওই মাসের মূল লক্ষ্যটা কি, কেন আল্লাহ পাক ওই মাসটা আমাদের দান করেছেন, সেই মূল লক্ষ্যটা আগে বুঝতে হবে আমাদের। রমাদান মাসের মূল লক্ষ্যে পৌঁছার জন্য আজকে সেই মাসের আসল সারমর্ম যে জিনিসটা, আল্লাহ পাক যেই উদ্দেশ্যে রমজানের রোজাকে আমাদের উপর ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দিয়েছেন যে আমি রমজানের রোজাকে ফরজ করেছি। এই ফরজ কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, ক্ষুধাভীতি আল্লাহর ভয় যেন তোমরা অর্জন করতে পারো, এই জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান বস্তুটাই হলো তাকওয়া, ক্ষুধাভীতি। তাকওয়ার চেয়ে, ক্ষুধাভীতির চেয়ে আর কোনো দামি জিনিস নেই। আল্লাহ রাসূল আলাইহিস সালাম তাকওয়া, এই ক্ষুধাভীতিকে সমস্ত নেক আমলের মূল হিসাবে, সারাংশ হিসাবে আখ্যায়িত করেছেন যে তাকওয়া রাসু কুল্লি হাসানা, সমস্ত ভালো কাজের মূল হলো তাকওয়া। তাকওয়া যদি কারো ভিতরে থাকে তাহলে তার আমল সুন্দর হবে। তাকওয়া যদি কারো ভিতরে থাকে তার দ্বারা গুনাহ হবে না, আল্লাহর মাসিয়ত থেকে, নাফরমানি থেকে সে বাঁচতে পারবে। এই জন্য তাকওয়াটা আগে আমাদের অর্জন করা চাই। তাকওয়া যদি এসে পড়ে তাহলে আমরা আল্লাহর কাছে দামি হতে পারবো। আর এই তাকওয়ার প্রশিক্ষণ হিসাবেই রমাদান মাসকে আল্লাহ পাক দান করেছেন। রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস, ক্ষুধাভীতি অর্জনের মাস। কোরআনে কারিমে তাকওয়া সম্পর্কে, ক্ষুধাভীতি সম্পর্কে মহান আল্লাহ পাক অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বহুবার এই কথা বলেছেন যেন বান্দারা তাকওয়া, ক্ষুধাভীতি অর্জন করে। আজকে আমাদের ভিতরে তাকওয়া, ক্ষুধাভীতি না থাকার কারণে হারামে লিপ্ত আমরা, অন্যায় অবিচারে জুলুমে লিপ্ত আছি। যত অপকর্ম দুনিয়ার জমিনে হচ্ছে, এই আসমানের নিচে জমিনের বুকে সমস্ত অপকর্ম হয় একমাত্র তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। কোনো কিছুর মাধ্যমেই অন্যায় অপকর্ম বন্ধ করা যাবে না যদি মানুষের ভিতরে তাকওয়াটা না আসে। তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার মাধ্যমে মানুষ, একটা ডাকাতও অনেক বড় আবেদ বুজুর্গ হয়ে যায় যদি কারো ভিতরে তাকওয়া, ক্ষুধাভীতি চলে আসে। আর এই তাকওয়া, ক্ষুধাভীতি অর্জনের মাসটাই হলো রমাদান মাস। তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই তাকওয়া, ক্ষুধাভীতি শুধু এই উম্মতের জন্যই দেওয়া হয় নাই। কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি উপদেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তাদেরকে উপদেশ দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
আগেরকার নবীর উম্মতের জন্য একই উপদেশ, আল্লাহর ভয় অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। এই উম্মতে মুহাম্মাদির জন্য একই উপদেশ। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তাকওয়া, খুদাভীতি, আল্লাহর ভয় অর্জন করো, অবলম্বন করো। এই তাকওয়ার মাধ্যমে কি কি উপকারিতা লাভ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার উপকারিতা বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ক্ষুধাভীতি, আল্লাহর ভয় যদি কারো ভিতরে অর্জন করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, এই ক্ষুধাভীতির কারণে তার সাইয়্যাত, গুনাহগুলোকে আল্লাহ পাক মিটাইয়া দেন, মোচন করিয়া দেন। ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ পাক বলতেছেন তার জন্য বড় মহান পুরস্কার রয়েছে, যার ভিতরে তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহর ভয় এসে গেছে। অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেন সূরাতুত তালাকের মাঝে 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে তাকওয়া, ক্ষুধাভীতি অর্জন করলে শুধু পরকালের লাভ তাই নয়, দুনিয়াতেও তাকওয়ার লাভ রয়েছে। ক্ষুধাভীতি, তাকওয়া, আল্লাহর ভয় যদি কেউ অর্জন করে, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। কি লাভ দুনিয়াতে? আল্লাহ পাক বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি কোনো ব্যক্তি তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহর ভয় অর্জন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক সকল প্রকারের বিপদ আপদ থেকে তার উত্তরণের পথ, বের হওয়ার পথ তৈরি করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক পৌঁছায়া দিবেন যা তার কল্পনাতেও ছিল না। কল্পনাতেও যে স্থান থেকে রিজিক আসার কথা ছিল না, এমনভাবে আল্লাহ পাক আমার রিজিকের ব্যবস্থা করবেন যদি আমি তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহর ভয় আমার ভিতরে নিয়ে আসি। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে কোনো কাজে, যে কোনো বিষয়ে যদি কেউ আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ পক্ষ থেকেই হবে, আল্লাহ ভরসা, আল্লাহই ব্যবস্থা করবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরি, তার উদ্দেশ্যকে আল্লাহ পাক সফল করে দেন, তার উদ্দেশ্যের জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যান। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ পাক সব কিছুর জন্য একটা বিষয়, একটা সময় নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার এই দুনিয়াবি উপকারিতা বর্ণনা করলেন যে তাকওয়া অর্জন করলে দুনিয়াবি লাভ হলো তোমার বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করবেন, রিজিকের ফয়সালা করে দিবেন। আর উখরবি, আখিরাতের লাভ, পরকালের লাভ হলো আল্লাহ পাক এই তাকওয়ার কারণে, ক্ষুধাভীতির কারণে, আল্লাহকে বেশি ভয় করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন এবং তার জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। তো কি পরিমাণ লাভ এই তাকওয়ার মাধ্যমে! আখিরাতেও লাভ, এই তাকওয়া অর্জন করলে দুনিয়াতেও লাভ। কিন্তু এই তাকওয়া আমরা অর্জন করতে পারতেছি না, এই তাকওয়া আমাদের ভিতরে হাসিল করতে পারতেছি না। এই তাকওয়া যদি আমার ভিতরে আসতো তাহলে আমি অন্যায় করতে পারতাম না, অপকর্মে লিপ্ত হইতাম না। কিন্তু আজকে অন্যায় অপকর্মে লিপ্ত হচ্ছি যে রিজিক কোথায় থেকে আসবে, আমার রিজিকের ব্যবস্থা করতেছি চিন্তায়ের মাধ্যমে, কলম থেকে মানুষ থেকে ঘুষ নেওয়ার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করতেছি। আল্লাহ পাক বলতেছেন তাকওয়া অবলম্বন করলে আমি রিজিকেরও দায়িত্ব নিচ্ছি, আর তাকওয়া অবলম্বন করলে আমি আখিরাতের গুনাহ মিটাইয়া দেওয়ারও দায়িত্ব নিচ্ছি এবং পুরস্কারের ব্যবস্থাও করতেছি। মহান রব্বে কারীম কোরআনে বহুবার এই তাকওয়া অর্জনের কথা বলছেন। কোরআনে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতোই ভয় করো, প্রকৃত ভয় তোমরা আল্লাহকে করো। শুধু মুখে দাবি করলাম আল্লাহকে অনেক ভয় করি, কিন্তু আল্লাহর ভয় এটা প্রকাশ পাবে যখন কেউ দেখে না, একমাত্র আল্লাহই দেখতেছেন। তখন আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারলাম কিনা, ওই সময় আমার প্রকাশ পাবে আমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে।
কিন্তু আজকে আমাদের ভিতরে মানুষের ভয় কাজ করে, লজ্জার ভয় কাজ করে যে মানুষ কি বলবে। আমি যদি সুদি কারবারিতে লিপ্ত হয় মানুষ আমাকে শরম দিবে, লজ্জা দিবে যে এই লোকটাকে কত ভালো জানতাম আজকে সুদি কারবারিতে লিপ্ত, এই লোকটাকে কত ভালো জানতাম আজকে এই লোকটা ব্যভিচারে লিপ্ত। তো মানুষ থেকে লুকায় ব্যভিচার করার চেষ্টা করে, মানুষ থেকে লুকায় অন্যের টাকা আত্মসাৎ করার চেষ্টা করে। মানুষকে ভয় পাচ্ছে, আল্লাহকে ভয় পাচ্ছে না। মাখলুকের ভয় আমার ভিতরে জাগ্রত হওয়ার কারণেই আল্লাহর ভয় চলে গেছে, আর সব অপকর্মই করতেছি আমি। কিন্তু আল্লাহর ভয় যদি আমার ভিতরে আসতো, আমার দ্বারা কোনো খারাপ কাজ হইতো না। আমার ভিতরে যখন আল্লাহর ভয় আসবে, মাখলুক আমাকে ভয় করবে, সবাই আমাকে ভয় করবে, যদি আমি একমাত্র আল্লাহকে ভয় করতে পারতাম। তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ পাক কোরআনে বহুবার বলতেছেন যে যথাযথ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতোই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। অর্থাৎ যদি খাঁটি মুসলমান হয়ে মরতেও চাও তাহলেও তোমার তাকওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক আগে বলতেছেন তাকওয়া অবলম্বন করো, আর মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা এই পরের অংশে বলতেছেন এই কারণেই যে খাঁটি মুসলিম যদি কেউ হইতে চা, খাঁটি মুমিন যদি হইতে চা, তার ভিতরে আল্লাহর ভয় লাগবে, তাকওয়া লাগবে। যখন মুত্তাকি হবে তো সেই প্রকৃত মুসলিম হতে পারবে। মহান রব্বে কারীম তাকওয়া সম্পর্কে বিভিন্ন আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা আল্লাহকে, তোমাদের রবকে ভয় করো। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যিনি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী হইতে সৃষ্টি করেছেন। ওই প্রতিপালককে, ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে এক আদম এক হাওয়া থেকে তোমাদেরকে তৈরি করলেন। বহুবার আল্লাহ পাক ভয় করার কথাই বলতেছেন, কেননা আল্লাহর ভয় যারা করে দুনিয়াতে তাদের চেয়ে আর কেহ দামি হইতে পারে না। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে মুকাররব বান্দা, নিকটতম বান্দা হয় ওই ব্যক্তি যে নাকি বেশি ভয় করে আল্লাহকে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলতেছেন তোমাদের মধ্যে সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া, ক্ষুধাভীতি অনেক বেশি। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে দামি। আমরা সম্মানিত হওয়ার মাপকাঠি মনে করি কার পদ কত বড়, পদ হিসাবে মানুষকে সম্মানের পাত্র মনে করি। কিন্তু আল্লাহ পাকের কাছে পদের কোনো দাম নাই, আল্লাহ পাকের কাছে সুরতের, চেহারার কোনো দাম নাই। আল্লাহ পাক মানুষকে দামি করেন সিরতের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, সৎ চরিত্রের মাধ্যমে। যখন আখলাকে হাসানা আমার ভিতরে অর্জন হবে, আল্লাহর ভয় যখন আমার ভিতরে আসবে, তখন আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি হইতে পারবো, আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হইতে পারবো। আল্লাহ পাক আমার সব কিছুর ব্যবস্থা করবেন, সব কিছুর দায়িত্ব নেবেন। যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলরা এই তাকওয়ার দাওয়াত দিয়েছেন, তার উম্মতকে আগে ক্ষুধাভীতির দাওয়াত দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করো, এই কথাই বারবার বলতেন তারা। হযরত নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়ে বলতেছেন, ইয ক্বালা লাহুম নূহুন লা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ইয ক্বালা লাহুম আখুহুম, ইয ক্বালা লাহুম নূহুন, নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবা না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে আসছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো, আমার কথাগুলো মাইনা চলো। নবী মূসা আলাইহিস সালাম তিনিও তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা নিতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন। নবীকে বলতেছেন, হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার রব নবী মূসাকে ডাক দিয়ে বলতেছেন, ও মূসা তুমি তোমার সম্প্রদায়ের কাছে, ফেরাউনের কাছে তুমি দাওয়াত নিয়ে যাও, ফেরাউনের জাতির কাছে দাওয়াত নিয়ে যাও, গিয়া বলো আলা ইয়াত্তাকুন, তারা কি আল্লাহকে ভয় করবে না? কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন, ফেরাউনের জাতিকে তুমি বুঝাও তারা কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহর ভয় কি তাদের ভিতরে নাই?
নবী হুদ আলাইহিস সালাম তিনিও তার উম্মতকে একই দাওয়াত দিচ্ছেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন লা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। যে তাদের ভাই হুদ তার সম্প্রদায়কে বলতেছে যে আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমাদের কাছে আমি স্পষ্ট নবী রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, অতএব তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ইয ক্বালা লাহুম সালিহুন লা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। এমনি ভাবে নবী সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছেন, ও আমার সম্প্রদায়রা, তোমরা কি আলা তাত্তাকুন, আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে স্পষ্ট রাসূল হিসেবে এসেছি, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ইয ক্বালা লাহুম শুআইবুন লা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। খতিবুল উম্মাহ হযরত শুআইব আলাইহিস সালাম তিনিও তার উম্মতকে বলতেছেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? সকল নবীরাই বারবার তাকওয়ার দাওয়াত দিয়েছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি তার উম্মতকে বলতেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, একেবারে গোপনে আসো, নির্জনে আসো, কেউ দেখতেছে না, তখনও তুমি আল্লাহকে ভয় করো, জানো যে একজন দেখনেওয়ালা আছেন, দেখনেওয়ালা একজন আছেন, এই মুহূর্তেও তিনি দেখতেছেন, তিনি দেখা থেকে অবসর না, গাফেল না, তিনি সব সময় দেখেন, সর্বদাই দেখেন। এই চিন্তা ভাবনা নিয়ে আসো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানা, যখনই কোনো অপকর্ম গুনাহ হয়ে যা, ওটার পাশাপাশি আরেকটা নেক আমল করে নাও, যেন ওই নেকটা গুনাহকে মিটাইয়া দিতে পারে। তো এইভাবে আল্লাহর হাবিব তিনিও তাকওয়ার কথা বলতেন। যখনই কোনো সাহাবীকে কোথাও পাঠাইতেন যুদ্ধের ময়দানে, কোনো সেনাবাহিনীকে কোথাও পাঠাইতেন, ওই সৈন্য দলের নেতাকে তিনি তাকওয়ার অবলম্বনের নির্দেশ দিতেন। সর্বপ্রথম ওসিয়ত করতেন যে তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে আগে ভয় করো। কারণ তুমি নেতা, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমার দ্বারা প্রজাদের উপর কোনো প্রকার অন্যায় করা হবে না, প্রজা যারা তোমার থেকে কোনো জুলুমের শিকার হবে না। এই জন্য সবসময় তিনি তাকওয়ার নসিহত করতেন। কোনো সাহাবী যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন, সর্বপ্রথম তাকে উপদেশ দিতেন তুমি আল্লাহকে ভয় করো। একবার সাহাবা একরাম বলতেছেন, আল্লাহ রাসূল এমনভাবে উপদেশ দিচ্ছেন যে মনে হচ্ছিল বিদায়ী নসিহত, চক্ষু দিয়ে আমাদের অশ্রু ঝরতেছিল। তখন আমরা আগে আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আরেকটু বেশি ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, কারণ তাকওয়া হলো সমস্ত কাজের মূল। তাকওয়া ক্ষুধাভীতি কারো মাধ্যমে আসলে, কারো কাছে আসলে সব কিছু দিয়ে সে সফল। এটাই আল্লাহ পাক বলতেছেন, আমি রমাদানের রোজাকে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া শিখতে পারো, আল্লাহর ভয় যেন অর্জন করতে পারো। এটা একটা তাকওয়া অর্জনের মাস, যে কেউ দেখতেছে না, তারপরেও আমি পানি পান করতেছি না, তারপরেও আমি খাবার খাচ্ছি না। রমাদানের রোজা ছাড়া আল্লাহ পাক আরো যত আমল ফরজ করেছেন, আল্লাহ পাক যেই 4টা বিধান আমাদের উপর দিয়েছেন, রমজানের রোজা, নামাজ, হজ, যাকাত, এই 4টার মধ্যে রোজা ছাড়া বাকি 3টাই মানুষ দেখানো যায়, ওটা দেখানো আমলের মতোই। যাকাত প্রদান করতে গেলে দেখবে, নামাজ পড়তে গেলে দেখবে, হজ আদায় করতে গেলে দেখবে, কিন্তু একমাত্র রমজানের রোজা এমন একটা আমল, এটাকে দেখানো যায় না কারো কাছে। শুধু মুখে বলতে পারবো, কিন্তু দেখানো সম্ভব না আমি কি রোজা রাখছি কি রাখছি না, কোনোভাবেই সম্ভব না। এটা একমাত্র আল্লাহকেই দেখানো যায় যে দেখো আল্লাহ, সারাদিন তোমার জন্য আমি উপবাস, আমি সারাদিন তোমার ভয়ে খাবার খাই নাই, পানি পান করি নাই, স্ত্রী সহবাসে লিপ্ত হই নাই, একমাত্র তোমার ভয়। এছাড়া বাকি সমস্ত আমলই দেখানো যায়। এই জন্য রমজানের রোজার এইটার সওয়াবটা অন্যগুলোর তুলনায় একটু বেশি। অন্য সব কিছুর সওয়াব আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াইবেন, ফেরেশতারা ওইগুলো প্রদান করবে, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক জানায় দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা এটা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি নিজেই দান করব। এছাড়া নামাজের পুরস্কার, হজের পুরস্কার, যাকাতের পুরস্কার, ওইগুলোর ক্ষেত্রে আল্লাহ পাক কোথাও বলেন নাই যে ওইগুলো পুরস্কার আমি নিজ হাতে দান করব। কিন্তু রমজানের পুরস্কারের হাদিয়া, যে এটা তুমি একমাত্র আমার জন্যই রাখছো, কেউ দেখে নাই, একমাত্র আমি জানি তুমি সারাদিন উপবাস ছিল আমার ভয়ে, সারাটা দিন তুমি তৃষ্ণায় ছিল একমাত্র আমার ভয়ে, সারাটা দিন তুমি স্ত্রী থেকেও দূরে ছিল একমাত্র আমার ভয়ে। অতএব এর পুরস্কার শুধু আমি একাই, আমি নির্জনে, আমি গোপনভাবে এটার পুরস্কার আমি দান করব।
ফেরেশতারা অন্যান্য সমস্ত আমলের পুরস্কার ভাগ করে দিয়ে দিবেন। আর অনেক পাওনাদার থাকবে, সেই পাওনাদাররা বলবে আমাকে সে এই পরিমাণ কষ্ট দিয়েছিল, এটার বদলা আমি এই আমলটা নিয়ে নিতে চাই। আমার থেকে সে এত টাকা নিয়েছিল, সেই টাকা হক মেরে দিয়েছে, আমাকে দেয় নাই, আজকে ওইটার বদলা হিসাবে আমি এই নেকিগুলো নিয়ে নিব, হজের নেকিটা আমি নিয়ে নিব। একজনে বলবে জাকাতের সব নেকি আমি নিয়ে নিব, এরকম আরেকজন বলবে আমি নামাজের নেকিগুলো নিয়ে নিব। কিন্তু রোজার নেকি এমন একটা জিনিস, এটাকে আল্লাহ পাক দিবেন না। রোজার নেকি আল্লাহ পাক বলবেন এটার জন্য কোন নেকি রাখা হয়েছে এটা আমি তো বলি নাই, এটার পুরস্কার আমি নিজেই দিব। এমন এক পুরস্কার দিবে যে বান্দা খুশি হয়ে যাবে। রোজার পুরস্কারটা এমনভাবে আল্লাহ পাক দান করবেন। তো এই রমাদানের রোজা এটা হলো একটা তাকওয়া প্রশিক্ষণের একটা কোর্স হিসাবে বলা হয়, যে কেউ দেখতেছে না, আমি ঘরে একা, আমার ঘরে ফ্রিজ আছে, ঠান্ডা পানীয় ব্যবস্থা আছে, আমার ঘরে স্ত্রী আছে, গোপনে এখন এই মুহূর্তে গুনাহ করলে আমার স্ত্রী সহবাসে লিপ্ত হলে কেউ জানবে না, এতটা সত্ত্বেও আমি এই কাজগুলো থেকে বিরত। এটা একমাত্র কি কারণে? আল্লাহর ভয়ে। আল্লাহকে ভয় করতেছি যে না, আল্লাহর ভয় আমার ভিতরে আছে, আল্লাহ তো দেখতেছেন, এই কারণে আমি খাচ্ছি না। পানি ওযু করতে মুখে দিয়েছি, একটা ডুব ভিতরেও রাখতে পারি, তারপরেও ভিতরে ঢুকাচ্ছি না। বিকাল দিকে যখন প্রচণ্ড গরম, ওই মুহূর্তে ওযু করতে গিয়ে মনে হচ্ছে যে এত ঠান্ডা পানি, একটা ডুব ভিতরে দিয়ে দিই, তারপরেও দিচ্ছি না। একমাত্র কি কারণে? আল্লাহর ভয়, যে কেউ না জানুক, তিনি তো জানবেন। তো এই আল্লাহর ভয় অর্জনের একটা মাস হলো রমাদান মাস। এই মাসে দিনে বেলা এমন কিছু কাজ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন যেটা অন্য সময়, অন্য দিনে, অন্য মাসে জায়েজ এবং সওয়াবের কাজ। স্ত্রী সহবাস করা সওয়াবের কাজ, এরকমভাবে খানা পিনা হালালভাবে খাওয়া এটা সওয়াবের কাজ, পান করা হালাল জিনিস থেকে এটা তো সওয়াবের কাজ ছিল। কিন্তু এই সওয়াবের কাজ, নেকির কাজ, বৈধ কাজ আল্লাহ পাক রমজান মাসে দিনে বেলা এগুলোকে হারাম করে দিয়েছেন। এগুলো যেহেতু হারাম, যেই কাজগুলো অন্য সময় হালাল ছিল, তাহলে যেই কাজগুলো পূর্বে থেকে হারাম, মিথ্যা বলা, গীবত করা, অন্যকে কষ্ট দেওয়া, হালাল খাবার না খেয়ে হারাম খাবার ভক্ষণ করা, এগুলো তো পূর্বে থেকেই হারাম ঘোষিত। ওইগুলো যদি কেউ কাজ করে তাহলে তার থেকে বড় খারাপ জঘন্য লোক তো আর কেউ হইতে পারে না। যে তুমি আল্লাহর ভয়ে এই মাসে অন্যান্য মাসের হালাল বস্তুকেও তুমি তরক করলা, যেই হালাল বস্তু তোমার জন্য ছিল স্ত্রী ভোগ করা, ওইটাও তুমি তরক করেছ, আর তুমি এই মাসে অন্যান্য হারাম কাজে লিপ্ত হচ্ছ। এই জন্য তো আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ পাকের ঘোষণা যে রোজাদার রোজা অবস্থায় মিথ্যা পরিত্যাগ করলো না, গীবত পরিত্যাগ করলো না, রোজা অবস্থাও মিথ্যা বর্জন করলো না, এই ক্ষুধা তৃষ্ণা আমার কোনো প্রয়োজন নাই। এই ধরনের ক্ষুধা তৃষ্ণা আমার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি ক্ষুধা তৃষ্ণা থাইকাও হারামকেই ছাড়তে পারলা না, আর শুধুমাত্র হালাল ছাড়ছো। যে খাবার খাওয়া হালাল ছিল অন্য সময়, স্ত্রী সহবাস করা হালাল ছিল, এটা ছেড়ে দিছো, অথচ আগে থেকে আমি যেটা সবসময় না করে আসতেছি ওই কাজটাই তুমি ছাড়তে পারলা না। রোজা রাখে তুমি গালিগালাজটাই ছাড়তে পারলা না, রোজা রাখে তুমি হারামটাই ছাড়তে পারলা না, ইফতারটাও করলা হারাম দিয়া, সাহারিও খাইলা হারাম দিয়া, তোমার এই রোজাতে আমি কি করব? ওই রোজা আমি আল্লাহর জন্য কেমনেই বলতে পারি যে আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি? আল্লাহ পাক যে বলছেন as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, রোজা আমি, এই পুরস্কার আমিই দান করব। তে আমি আল্লাহর জন্য যে রোজা রাখতেছি এটা আমার কিভাবে প্রমাণ হয়? যদি আমার সাহারি ইফতারটা হারাম দিয়ে হয়, আমার গুনাহটা যদি বহালই থাকে, মিথ্যা যদি বহালই থাকে। তো এটা তাকওয়া অর্জনের মাস। কিভাবে তাকওয়া শিখতেছি? যে এখানে বৈধ জিনিসগুলো আমি করতে যাচ্ছি না, শুধুমাত্র আল্লাহর ভয়ে, যে আল্লাহ এই মুহূর্তে নিষেধ করছেন যে দিনের বেলা স্ত্রী সহবাস করতে নিষেধ করেছেন, আল্লাহ পাক এই রোজার মাসে, রমজান মাসে দিনের বেলা খাইতে নিষেধ করছেন, পান করতে নিষেধ করছেন, এই ভয়ে আমি আল্লাহর কথাগুলো মানতেছি, আমি এই কাজগুলোতে লিপ্ত হচ্ছি না। কিন্তু অন্যান্য গুনাহ যদি করি তাহলে আমার এই রোজা কি ফায়দা দিবে? রোজার মাসে যে কোনো আমলে প্রতিদান আল্লাহ পাক 70 বৃদ্ধি করতেছেন, অনেক নেক আমল করতে পারতাছি, কিন্তু আমি যদি সাথে গুনাহ চালু রাখি, গুনাহ জারি রাখি, তাহলে যেন আমি একদিক দিয়ে এয়ার কন্ডিশনও চালু রাখলাম, অন্য দিক দিয়ে আমি সমস্ত দরজা জানালা উন্মুক্ত রাখলাম, তাহলে এই এয়ার কন্ডিশনের যে উপকারিতা ছিল সব উপকারিতাই বিফলে যাবে। কোনো ঠান্ডাই হচ্ছে না, একমাত্র কি কারণে? যে আমি সব কিছুই উন্মুক্ত রাখছি, দরজা জানলা খোলা রাখছি। আমি সারা রমজানের সবগুলো রোজাই রাখলাম,
কিন্তু আমার সাহারি ইফতার হারাম দিয়ে হয়েছে, আমি রোজা অবস্থায়ও গীবতে লিপ্ত হয়েছি, মিথ্যাচারে লিপ্ত হয়েছি, তাহলে আমার একদিক দা নেকি হচ্ছে, আরেক দিক দা আবার এগুলো হ্রাস হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। অনেক বড় ব্যবসায়ী একজন ম্যানেজার এমন ব্যক্তিকে রাখছে যে ইঁদুরের মতো কাজ করে, সব আস্তে আস্তে কেটে কেটে নিয়ে নেয়, তাহলে তার এই ব্যবসার মূলধন পর্যন্ত একসময় থাকবে না। কেলিগা এমন একটা ম্যানেজার সে নিয়োগ করছে যার মধ্যে ইঁদুরের গুণ রয়েছে। তাহলে রোজা অবস্থা আমি হারামে যদি লিপ্ত থাকি, তাহলে আমার রোজাটা এরকমভাবে ইঁদুরের মতো, ইঁদুরের গর্তে সব যেরকম বিদায় হয়ে যা, আস্তে আস্তে আমার এই রমজানের সব নেকিগুলো একসময় চলে যাবে। আমার রমজানের শেষে আবার এই জিরোই থাকলাম। এই জন্য রমজান মাস এটা তাকওয়া প্রশিক্ষণের একটা মাস। এই মাসে আমি বৈধ কাজগুলোকে যেরকম নাকি আমার নিজের উপর হারাম করে স্ত্রী সহবাস থেকে দূরে রইলাম, আমি এরকমভাবে খানাপিনা থেকে দূরে রইলাম, অন্যান্য হারাম কাজ, হারাম খাবার খাওয়া, এগুলো থেকে দূরে থাকা। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যে হে আবু হুরায়রা, তুমি মাহারিম থেকে, হারাম থেকে বিরত থাকো, হারাম থেকে ফরহেজ করে চলো, তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে, ইবাদত গুজার হয়ে যাবে। অনেক নেক আমল করা প্রয়োজন নাই। কোনো ব্যক্তি যদি জীবনে একবারও নফল নামাজ না পড়ে, একবারও উমরা না করে, কোনো দিন যদি দান সৎকা না করে, শুধু ফরজটা ছাড়া নফল কোনো দান যদি নাও করে, একবারও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না কেন এই কাজগুলো করলা না, কেন তুমি মসজিদে দান করলা না, কেন তুমি এরকম গরিব দুঃখীদেরকে দান করলা না। নফল যে দানগুলো, জাকাতের বিধান ওইটা তো ফরজ, ওইটা দিতেই হবে। নফল কোনো দান যদি কেউ না করে, নফল কোনো রোজা যদি কোনো ব্যক্তি না রাখে, সারা জীবন একটাও করে নাই, তারপর আল্লাহ পাক একবারও প্রশ্ন করবেন না এই কাজগুলো কেন করলা না। কিন্তু অন্য আরেক লোক সারা জীবনভর দানও করেছে, সারা জীবনভর নফল নামাজ, আওয়াবিন, নেশাক, তাহাজ্জুদ সব পড়েছে, এরকমভাবে তার দ্বারা অন্যের উপকার সব কিছুই হয়েছে, কিন্তু পাশাপাশি তার গুনাহ অনেক, গুনার পরিমাণ খুব বেশি, আমলের পরিমাণও যত বেশি, গুনার পরিমাণও তত বেশি। কিন্তু আল্লাহ পাক তাকে ধরবেন, তুমি কেন গুনাহগুলো করতে গেলা, কেন তুমি নাফরমানি করলা, কেন তুমি অপরকে হক নষ্ট করলা, কেন তুমি হারাম খাইলা, ওইগুলোর জন্য আল্লাহ পাক দরপাকর করবেন, পাকড়াও করবেন। কিন্তু নফল আমল যদি আমার একটাও না থাকে, একবারও আল্লাহ পাকে প্রশ্নের সম্মুখীন করবেন না আমাকে, যেন আমি কেন এই নফলগুলো পড়লাম না। এই জন্য নফলের পরিমাণ বৃদ্ধির চেয়ে 1 নাম্বার কাজ হলো আমার আগে গুনাহ পরিত্যাগ করা। প্রবাদ আরবিতে একটা কথা আছে যে উপকারের চেয়ে ক্ষতি না হোক, ক্ষতি না হোক, এটা হলো বড় বিষয়। আমার উপকার যতটুকুই হোক, আমার দ্বারা এরকমভাবে ক্ষতি না হোক। গুনাহ এটা এমন জিনিস, এটা হলো উপকারের থেকে ক্ষতি করলো, আর নফল আমল এটা উপকারও হইলো। তো এই পাশাপাশি আমার কথার কথা, আমি এমন ওষুধ ভক্ষণ করলাম যে ওষুধ আমার সাইড ইফেক্ট তৈরি করে, আমার স্বাস্থ্যও তৈরি করতেছে, মোটা বানাইতেছে আমাকে, আবার আমার শরীরের মধ্যে খুবই সমস্যা তৈরি করতেছে। এই ওষুধ না খাওয়াই ভালো, স্বাভাবিক শাকসবজি খেয়ে স্বাস্থ্য বানানো ভালো। এমন ওষুধ খাইলাম 1 মাসে আমাকে অনেক মোটা তাজা বানায় দিল, কিন্তু আমার শরীরে সব ক্ষতি করে ফেললো। তো এই ধরনের উপকারিতার চেয়ে মানুষ খাওয়ার আগেই, কোনো ওষুধ ভক্ষণের আগেই দেখে, জিজ্ঞাসা করে ভাই এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া হলে এটা খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করে। যদিও সে জানে কয়েকদিনই তাকে মোটা তাজা বানায় দেয়, অনেক শক্তিশালী বানায় দেয়, নাদুস নুদুস করে ফেলে তার শরীরকে, কিন্তু তারপরেও জিজ্ঞাসা করে এটার সাইড ইফেক্ট আছে কিনা। এই জন্য আগে এটা লেখে যে এই ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। তো এরকমভাবে নফল আমলটা আমাকে এরকম একদিনে অনেক মোটা তাজা করবে, অনেক কিছু করবে, কিন্তু যদি গুনাহর সাথে থাকে, ওইটা আমার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সমস্ত আমলকে আবার শেষ করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, 1 নাম্বার কাজ হলো আমি গুনাহ থেকে যদি বিরত থাকবো, বিরত থাকলেই আমার বড় বুজুর্গ আমি হয়ে যেতে পারবো। আমার দ্বারা এরকমভাবে নফল আমল বেশি হইলে আমাকে বুজুর্গ বলা হবে না। আল্লাহর হাবিবের কাছে যখন 2 মহিলা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের সমাজের এক মহিলা, সে অনেক নফল নামাজ পড়ে, দিনভর রোজা রাখে, রাতভর নফল আমল করে, নামাজ পড়ে, কিন্তু মানুষকে কষ্ট দেয়, হারামে লিপ্ত, মানুষকে কষ্ট দেয়। আরেকটা মহিলা, সে দুর্বল, জীর্ণ শীর্ণ, সে নফল আমল বেশি করতে পারে না, কিন্তু তার দ্বারা অন্যরা কষ্ট পায় না, তার দ্বারা অন্যরা নিরাপদ, সে কোনো হারামে লিপ্ত না। এই 2 মহিলা সম্পর্কে আপনি কি বলেন?
এক হাদিসে আসছে আল্লাহর হাবিব এক মহিলাকে জাহান্নামী বলছেন যে অনেক নফল আমলকারী কিন্তু সাথে সাথে গুনাহ করে, এই মহিলাকে জাহান্নামী আখ্যায়িত করছেন। আর যে মহিলা কোনো নফল আমল করতে পারে না কিন্তু সে নাফরমানিতে লিপ্ত হয় না, গুনাহে লিপ্ত হয় না, অন্যকে কষ্ট দেয় না, ওই মহিলাকে আল্লাহ নবী জান্নাতি বলছেন। তো এই জন্য জান্নাতি হওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য নফলের পরিমাণ বৃদ্ধির চেয়ে গুনাহমুক্ত এটা হলো বেশি দরকার। এজন্য আমার 1 নাম্বার কাজ হলো আমি গুনাহমুক্ত জীবন করব। তারপর যতটুকু পারি 2 রাকাত নফল নামাজ পড়লাম, ওইটা অনেক উপকারী। তখন সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা উপকার হলো আমার। যেটা আমি চাই যে আমার কোনো সাইড ইফেক্ট না হোক, শুধু উপকার আর উপকারী হোক। এটা কখন হবে? যদি 1 নাম্বার আমি গুনাহমুক্ত রাখি। এজন্য আমার জীবনটা যেন গুনাহমুক্ত হয়। রমজান মাস এটা আসতেছে, ওই মাস উপলক্ষে আগে থেকে প্রতিজ্ঞা করি আমার সাহারি যেন হালাল দেওয়া হয়, আমার ইফতার যেন হালাল রিজিক দেওয়া হয়, আমার রোজাটা যেন কোনো গুনাহে লিপ্ত না হয়, চোখের গুনাহ যেন না থাকে, আমার রোজা যেন মুখের জবানের গুনাহ যেন না হয়, সম্পূর্ণ গুনাহমুক্ত রোজা যেন আমার হয়। তাহলে আমার রোজাটা পুরস্কারের যোগ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে রমাদানের রোজার হক আদায় করে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুক। সকলকে তাকওয়া অবলম্বন করে খাঁটি মুত্তাকি বুজুর্গ পরহেজগার হওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।